এবার শুট এমবাপ্পের ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে এমবাপ্পে। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত সংবাদ পেতে। ক্লাব ফুটবলের নতুন মৌসুম শুরু হয়ে গেছে, 2 মাস পারও হয়নি। এরই মধ্যে শুরু হয়ে গেছে শুটের মিছিল। রদ্রি, আন্দ্রে টের স্টেগেনের পর এবার সেই মিছিলের কিলিয়ান এমবাপ্পের নাম। জুলাইয়ে রিয়াল মাদ্রিদে নাম লেখানো এই ফরওয়ার্ড শুটের কারণে অন্তত 3 সপ্তাহ খেলতে পারবেন না। সংশ্লিষ্ট একটি সূত্রের খবরটি দিয়েছে ESPN-এ। এমবাপ্পের 3 সপ্তাহের জন্য ছিটকে যাওয়ার অর্থ সামনের সপ্তাহে মাদ্রিদ ডার্বিতে খেলা হবে না তার। কিছুটা অনিশ্চয়তা থেকে যাচ্ছে অক্টোবরের শেষ সপ্তাহে মৌসুম প্রথম এল ক্লাসিকোর খেলাও। 25 বছর বয়সী এমবাপ্পে সর্বশেষ খেলেছেন মঙ্গলবার রাতে লা লিগায় আলাভেসের বিপক্ষে ম্যাচ। সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচটিতে 80 মিনিট মাঠ থেকে তুলে নেওয়া হয় তাকে। পরে ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনসেলটি জানান, অস্বস্তি হওয়ার শুটের সংখ্যা এড়াতে এমবাপ্পে নিজেই মাঠ থেকে উঠে যেতে চেয়েছিলেন। তবে আজ বুধবার রিয়ালের পক্ষ থেকে এমবাপ্পের শুটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ক্লাবের বিবৃতিতে জানানো হয়, আজ রিয়াল মাদ্রিদ মেডিকেল বিভাগের পরীক্ষায় এমবাপ্পের বাঁ পায়ে শুট পাওয়া গেছে। এই জন্য কতদিন খেলার বাইরে থাকতে হবে তা অবশ্যই জানানো হয়নি। ESPN-কে একটি সূত্র জানায়, অন্তত 3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এমবাপ্পেকে। এই 3 সপ্তাহের মধ্যে রিয়াল মাদ্রিদ লা লিগায় আতলেতিকো মাদ্রিদ ও ভিয়ারিয়াল এবং চ্যাম্পিয়ন লিগে ফরাসি ক্লাব লিলের বিপক্ষে খেলবে। পাশাপাশি ফ্রান্স জাতীয় দল UEFA নেশন লিগে ইসরায়েল ও বেলজিয়ামের বিপক্ষেও খেলবে। প্রাথমিক অনুমান অনুসারে এমবাপ্পে যদি সময়মতো সুস্থ হয়ে ওঠেন, 26 অক্টোবর বার্সেলোনার বিপক্ষে খেলতে সমস্যা হবে না। PSG থেকে রিয়ালে যোগ দেওয়া এমবাপ্পে এখন পর্যন্ত লা লিগায় 5 গোল করেছেন। লা লিগা রিয়াল এখন 7 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, 18 পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।